প্রিয় দেশবাসী, ছোট্ট মানে বড় কথা বলতে নাই, তবুও বলতে হয়। তবুও বলতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার নির্বাচন কমিশনার থেকে নির্বাচনের একটা তারিখ দিয়েছে যে 12ই ফেব্রুয়ারি 2026। কথা হলো, নিবন্ধিত রাজনৈতিক দল এর ভিতর কিভাবে বাদ পড়ে বুঝি না। তবুও না বুঝে বলতে হয়, তবুও বলি। তাহলে এটা কি সংস্কার হলো যে বিগত সরকার আওয়ামী লীগের সময় শুধু যারা কাজ করত তাদের পক্ষে তাদেরকে নিয়ে নির্বাচন করা হতো, আর যারা বিরোধী করত তাদেরকে রাজনীতি বা নির্বাচনে নেওয়া হতো না। আমি কি একই খেলায় মেতে উঠেছে? এদেশের জনগণ কোনোদিন কাউকেই ক্ষমা করবে না। এই কোন দেশে আমার জন্ম? শুনেছিলাম সকল দেশের রানী এ আমার জন্ম। এখন আমি দেখছি বিশ্বের ভিতরে সবচেয়ে খারাপ জাতি আমরা বাঙালি জাতি। রয়েছে এর ভিতর হানাহানি, রয়েছে কাটাকাটি, বিশ্বের আর কোথাও নেই। রয়েছে ঠকাঠকি, রয়েছে ঠাপাঠাপি। এ কোন জাতি? আগে 14 আর 15 দল আগে নির্বাচন নিবন্ধন আছে। আছে জমি আছে চাষ, নাই জমি নাই চাষ। এই নাকি বাংলাদেশের নিয়ম নীতি? নিয়ম নীতি থাকলে হবে দেশকে অগ্রহণযোগ্য কাজ করে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে লাভ আছে? বিগত সরকার যদি একাত্রে সবার সাথে মিলে নির্বাচন দিত, তাহলে কি এতটা বাড়াবাড়ি এতটাই হতো? দেশে গণতন্ত্র কি ফিরে আসবে? আর যখন লোকজন এরা না থাকবে তখন ভোট দিবে, কত পার্সেন্ট ভোট পড়বে? এখন আমার কথা হলো কি, দেশ যাতে, আর্মিরা বলেছিল সবার উপরে জনগণ, সবার পক্ষ। আমি তাদের পক্ষেই করবো যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন নিঃস্বার্থে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে নয়। কারণ আপনারাও এদেশের সন্তান, আপনাদেরকেও আনছে। আরে ভুল করেছে, ভুল করে তো গুল খেয়েছে, তাদের তাক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। খোদা হাফেজ।